মাহেশ তেলে একদম মাহেশের রথযাত্রা, সেখান থেকে রয়েছে ওয়েন্দ্রিলা, মায়াপুর থেকে আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে, তমলুক থেকে ইন্দ্রাশিস রয়েছে, খিদিরপুর থেকে বিশাখা রয়েছে আমার সঙ্গে। প্রথমেই ওয়েন্দ্রিলার কাছে চলে যাই, কারণ ঐতিহ্য এবং প্রাচীনত্বের দিক থেকে ভক্তদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে মাহেশের রথ। ওয়েন্দ্রিলা, তুমি সকাল থেকেই ছবি তুলে ধরছো, বেলা অনেকটা হয়েছে, এখন কি ছবি, ভক্তদের ঢল কতটা? সকাল থেকে আমরা যে ছবি দেখিয়েছি, একবারে রথের যে রশিদে টান করবে সেই রথের মাহেশের বিখ্যাত রথের সামনে থেকে আমরা প্রত্যেকটা ছবি তুলে ধরছি। আর এই মুহূর্তে আমি চলে এসেছি একেবারে সেই মন্দিরের মধ্যে, যেখানে প্রভু জগন্নাথের আমি দর্শন করাবো। যারা এই মুহূর্তে বাড়িতে টেলিভিশনের পর্দায় নজর রেখেছেন, তাদের জন্য একবার সরাসরি প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে আমরা সরাসরি দেখাচ্ছি। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ প্রচুর মানুষ তারা এসছে, বৃষ্টি মাথায় নিয়েই সেই ভিড় কিন্তু ক্রমশ বাড়ছে। সময় উদ্বোধন করা হবে এমনটা ইতিমধ্যেই সংবাদের তরফ থেকে বার্তা এসছে। এবং তুমি জানো, এই 630 বছরের যে ঐতিহ্যবাহী রথযাত্রা, তাতে এবার 5 লক্ষ টাকা করে সরকারি অনুদান রয়েছে। সুতরাং মন্দিরে যিনি সম্পাদক, তিনি পরিষ্কার সুরত অধিকারীকে এবং এই রাজ্য সরকারকে, সনাতনী সরকারকে ধন্যবাদ জানিয়েছে। তার সঙ্গে সঙ্গে তুমি দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ তারা ফুল মিষ্টি নিয়ে এসছে এবং ভগবানের কাছে তারা এর মধ্যে প্রার্থনা করছে। হাত জড়ো করে বঙ্কিমের উপন্যাস, আমরা কিন্তু রাজারা নিজের উপন্যাস, সেখানেও এই মাহেশের যে রথযাত্রা তার উল্লেখ হয়েছে। এমনকি এই যে মূর্তি আমরা দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ জগন্নাথের যে মূর্তি, প্রভুর এই মূর্তি রয়েছেন শ্রী চৈতন্য প্রভু, এবং তার সঙ্গে আমরা দেখেছি এমনকি রামকৃষ্ণ পরমহংসদেব, তিনিও এই মূর্তি ছিল। সুতরাং বুঝতেই পারছ যে এই মন্দিরের জগন্নাথ দেবের গুরুত্ব এবং ক্ষমতা যে কোন জায়গায় তুমি দেখো। এবং তার জন্য এই মন্দিরে বিশাল পরিমাণে ঢল নেমেছে ভক্তদের। রীতিমতো গোটা মন্দির চত্বর ঘিরে ফেলা হচ্ছে পুলিশ দিয়ে, তার কারণ যে পরিমাণে ভিড় বাড়ছে। আমরা জানি লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন। এবং তুমি দেখো ছবিটা কীভাবে জগন্নাথ দেবকে ছুঁয়ে প্রণাম করছেন এই মধ্যে দর্শনার্থী তাদের মনের বিশ্বাস দিয়ে। আমি এই ছবির মাধ্যমেই আপনাদের ছবি দেখাবো এবং আমি যাওয়ার অবশ্যই চেষ্টা করব, যদি কোনোভাবে একটু ওপাশে যাওয়া যায়। কারণ সম্পাদক তিনি রয়েছেন এবং সকাল থেকে আমরা কথা বলছিলাম। এবং সেই মুহূর্তে আমরা একটু কথা বলি, আমরা লাইভে রয়েছি সরাসরি, আমাদের ক্যামেরা ওদিকে। যদি একটু বলেন এই মুহূর্তে আর কি কি ব্যবস্থাপনা রয়েছে, গোটা বাংলার মানুষ দেখছে। আজ আমাদের মাহেশ হচ্ছে একটা আবেগ। পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীনতম যদি কোনো রথযাত্রার কথা উল্লেখ হয়, সেটি হচ্ছে মাহেশ। এই যে জগন্নাথ দেবের মূর্তি আপনারা দেখছেন, এই মূর্তিকে যে আমি স্পর্শ করেছি, স্বয়ং চৈতন্য মহাপ্রভু স্পর্শ করেছেন, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর স্পর্শ করেছেন, মা শারদা স্পর্শ করেছেন, ভক্তকবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, এত অবতারে পদধূলি পড়েছে এই শ্রীপাঠ মাহেশে। তাই এই মাহেশ আজ তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। সকাল থেকে অগণিত ভক্তদের ঢল নামছে। প্রায় আমাদের এখানে 8 থেকে 10 লক্ষ ভক্তের সমাগম হয় প্রতি বছর এই রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে। কিন্তু এবছর আমরা যা দেখছি যে আমাদের পুলিশ প্রশাসন, আমাদের সরকার যথেষ্টভাবে সজাগ। আমাদের নিজেদের সরকার এসে গেছে, সনাতনী সরকার, আর আমাদের কোনো চিন্তা নেই। সনাতন সরকারের যিনি তুমি সঙ্গে থাকো, যে মাহেশের রথের উল্লেখ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসেও ছিল, সেই মাহেশের রথের ছবি তুমি তুলে ধরো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।